আমরা তো ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ থেকে গেছি। আজ এই উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদল অত্যন্ত সহনশীলভাবে ধৈর্য সহকারে আমরা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু যে প্রক্রিয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বিশেষ করে গুপ্ত রাজনীতির নামে যে আমরা বারবার অভিযোগ করে আসছি, চট্টগ্রামের সিটি কলেজে সেই ঘটনাটি ঘটেছে। ঠিক একইভাবে আমরা যেখানে বারবার অভিযোগ করেছি সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার ঘটনা আজকে ঘটলো, যেখানে আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশ ক্ষুব্ধ। আমরা তারপরও অত্যন্ত ধৈর্য এবং সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি এবং যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। কিন্তু সেই সাথে যে আমাদের যে সহযোদ্ধা 4 জন ভাই রয়েছে যারা আহত হয়েছে, তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে, সেখানে যেন প্লিজ সেই ধরনের পরিস্থিতি তারা তৈরি যেন না করে। তারা আজও ওই স্ট্যাটাস দিয়ে তারা শাহবাগ থানায় মাত্র 5 জন এসেছে। আপনাদের স্ট্যাটাস দিয়েছে সবাইকে নিয়ে আসতেন, কারণ আপনাদের অন্যান্য যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে সরাসরি শাহবাগ থানায় এসেছে। স্বাভাবিকভাবেই ছাত্র দলের নেতাকর্মীদের হৃদয় রক্তকরণ হয়েছে এই ধরনের ফটোকার্ড দেখে। আমরা তো ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা তো এ পর্যন্ত সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন, আমি ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণকে বিচার দিচ্ছি, দেখুন যে কি ধরনের নোংরামি, প্রপাগান্ডা, মিথ্যাচার এই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। আজ এ ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। যদিও শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ এবং ডাকসুর নেতৃবৃন্দ তারা বলেছে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে, যে তারা কে এই ফটোকার্ডটা ছাপিয়েছে, কি করেছে তারা ব্যবস্থা নেবে। তারাও তাকে যে অভিযুক্ত তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমরা সেটা দেখার প্রতীক্ষায় রইলাম। সেই সাথে এখানে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, আমরা আগামীকাল সেটি বিশ্লেষণ করে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।